ম্যাডাম, আপনি যে জায়গায় গাড়িটা পার্কিং করছেন ওটা আমাদের বাসার পার্কিং এর জায়গা না। আপনি গাড়িটা এক সাইডে সরে তারপরে যান। আমি কিছুক্ষণের মধ্যে বের হয়ে পড়বো, গাড়িটা আপাতত এখানেই থাক। ম্যাডাম, আপনি যে কাজ করুন না কেন, আপনি সারাক্ষণ থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আপনার গাড়িটা ওই জায়গাটি সরাই আর আলাদা জায়গায় রাখি তারপরে যান। আশ্চর্য! আমি বললাম তো কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব। এখানে অ্যাম্বুলেন্স আসবে না কি আসবে তা দেখার বিষয় আমার না। তুই জানিস আমি কে? আমি হচ্ছে এবারের হবু বউ, তোদের স্যারের ওয়াইফ। আমি কিছুদিন পরে এবারে আমি বউ হয়ে আসবো, আর তুই কেন আমাকে অর্ডার করতেছিস যে আমি এখানে গাড়িটা রাখবো না, এখান থেকে সরিয়ে রাখবো? এটা আমার বাসার সামনে, আমি এখানে গাড়ি রেখেছি মানে এখানেই থাকবে গাড়িটা। ম্যাডাম, আপনি স্যার কি বলুন যাকে বলুন বলে কোনো লাভ হবে না, কারণ আপনি যেখানে গাড়ি পার্কিং করেছেন এটা হসপিটালের পার্কিং জায়গা। এখান থেকে কত অ্যাম্বুলেন্স যাওয়া আসা করে, কিন্তু আপনি যদি গাড়িটা রাখেন তাহলে অ্যাম্বুলেন্স যাওয়া আসা ক্ষতি হবে না বলেন? তাই বলছে আপনি গাড়িটা আলাদা জায়গায় রাখিয়ে তারপর স্যারের সঙ্গে দেখা করতে চান। দেখ, আমি তোকে বারবার বলতেছি আমি গাড়িটা সরাবো না, তারপর এরকম করতেছিস। ও আচ্ছা, বুঝতে পেরেছি, তোদের মতো ছোট লোকদের আর কি বা চাওয়ার আছে। মুখ ফুটে তো চাইতে পারতেছিস না আমার কাছে যে তোর টাকা লাগবে। ঠিক আছে, এই ধর টাকাটা, ধর এই টাকাটা রাখ, আর গাড়িটা এখানে থাকবে। না না ম্যাডাম, আমার টাকা লাগবে না, আপনি আমার টাকা নিয়ে যান। তবু এই গাড়িটা আপনি রাখেন না ম্যাডাম, এটা সমস্যা হবে। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই টাকা দিয়েছিস তারপর বলিস টাকা লাগবে না? যত বড় মুখ না তত বড় কথা। আমার গাড়ি এখানে থাকবে মানে এখানেই থাকবে। আরে কি ব্যাপার জুই, তুমি হঠাৎ করে আমার বাসায়? কেন, আমি কি আসতে পারি না? আমার তোমাকে দেখতে খুব মন চাচ্ছিল, তাই আমি চলে আসছি। কেন, আমি কি খুব বেশি অন্যায় করেছি? তাই সত্যি বলতে আমি নিজেও তোমাকে অনেক মিস করছিলাম। আর আজকে বাবা মা বাসাতেই ছিল, ভেবেছিলাম যে তোমাকে ডাকবো ফোন দিয়ে, তো তুমি চলে এলে, ভালোই হয়েছে। আচ্ছা শোনো না, আমার বিয়ে নিয়ে কিন্তু আমি খুবই এক্সাইটেড। কি বলবো, আমার সারা দিন রাত এক করে দিচ্ছি কোনোভাবেই। ও আচ্ছা, আমার বিয়ের জন্য না একটা গহনা পছন্দ করেছি, সেই গহনাটা অর্ডার দিতে যাব, বুঝতে পেরেছো তো? আর আমার বিয়ে নিয়ে তো আমার থেকে বেশি আমার বন্ধু বান্ধব বেশি এক্সাইটেড। কি বলবো, এরা বিয়ের সময় একই পাঞ্জাবি পরবে, একই কাপড় পরবে, আর আমার বিয়েতে যেন সবচেয়ে বেশি সুন্দর আমাকে লাগে। তাই এই শহরের একদম নামি দামি যে বেস্ট মেকআপ আর্টিস্ট আছে তাকে হায়ার করা হয়েছে। সেটাই, সত্যি বলতে বিয়ে নিয়ে আমি অনেক এক্সাইটেড। আর তুমি বলছিলে না যে তোমার ফ্রেন্ড সার্কেলের কথা, তোমার ফ্রেন্ড সার্কেল সবাই কি তোমাকে বেশ ভালো মতো চেনে? আই মিন, তোমার ব্যবহার কেমন, তুমি মানুষটা কেমন, এই সম্পর্কে তারা প্রপার ধারণা রাখে তো নাকি? জানবে না মানে? আরে বাবা, তাদের সাথে আমি এতদিন ধরে পড়ালেখা করতেছি তাই না, আর তারা আমার সবার সম্পর্কে জানবে না? জানো তারা আমাকে কত ভালো জানে। তারা তো বলে তুই এই গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি শান্ত শিষ্ট ভদ্র। তারা তো এক কথায় আমার প্রশংসা করেই বেড়ায় সারাক্ষণ। এবং তারা এটাও বলে যে এই যুগে নাকি আমার মতো এরকম ভদ্র মেয়ে আর একটাও নেই। বুঝতে পেরেছি। তার মানে তুমি বলতে চাচ্ছ তুমি অনেক ভদ্র। এক সেকেন্ড, দেখো তো ভিডিওটা। কি এখন কি বলবে? তুমি আসলেই ভদ্র? আরে বাবা, এটা তো ওই যে তোমার যে গেটের দারোয়ান, হ্যাঁ, কি করেছে জানো তো? একটা গাড়ি পার্কিং করবো এই জন্য আমাকে গেটের মধ্যে বলতেছে এখানে রাখা যাবে না, আপনি ওইদিকে যে রাখুন। কি সাহস ওর! আমি এ বাড়ির হবু বউ, দুদিন পরে আমি এ বাড়িতে বউ হয়ে আসবো, সে জায়গায় আমি তাকে অর্ডার করবো না, সে আমাকে উল্টো অর্ডার করতেছে। বুঝলাম না, সামান্য একজন দাঁড়ানোর জন্য তুমি আমাকে এসব কেন দেখাচ্ছ? ও তোমার কাছে সামান্য দারোয়ান হতে পারে, কিন্তু আমার কাছে না। আর দারোয়ানকে তুমি সামান্য বলছো? তোমার কোনো ধারণা আছে এই দারোয়ানরা তাদের পরিশ্রম দিয়ে আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে? তারা যদি তাদের ডিউটিতে একটু ফাঁকি দেয় না, তাহলে এই ফাঁকির জন্য আমাদের জীবনে অনেক বড় রিস্ক আসতে পারে। আর তুমি এই দারোয়ানকে সামান্য দারোয়ান বলছো? ও তো ভুল কিছু বলেনি, ও শুধু তোমাকে অনুরোধ করে বলেছিল যে ম্যাডাম এখানে আপনি গাড়িটা পার্কিং করতে পারবেন না, এটা আমাদের বাসার পার্কিং না, এটা হসপিটালের পার্কিং। আর তুমি নিজেই বলো না, যদি তোমার বাসার সামনে এসে কেউ একজন গাড়ি পার্কিং করতো, তুমি কি সেটা রাগ করতে না? অবশ্যই করতে। যেখানে তুমি হসপিটালের সামনে গাড়ি পার্কিং করেছো, হসপিটালে অনেক সময় অ্যাম্বুলেন্স আসে, অ্যাম্বুলেন্সে ইমার্জেন্সি রোগীরা আসে। তুমি যেখানে গাড়িটা পার্ক করেছো এখানে যদি অ্যাম্বুলেন্স এসে দাঁড়াতে না পারে, তাহলে অ্যাম্বুলেন্সটা পার্কিং করবে কোথায়? অবশ্যই ভুলটা তোমার হয়েছিল। দারোয়ান তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তুমি কি করলে এটা? তোমার ব্যবহার দেখে না আমি সত্যি অবাক হয়েছি। আরে আমি তো ভেবেছিলাম আমি যে মানুষটাকে বিয়ে করব তার ব্যবহার হতে হবে নম্র ভদ্র, কিন্তু এখন তো দেখছি তোমার পরিবার তোমাকে কোনো শিক্ষা দিতে পারেনি যে মানুষের সঙ্গে কি করে কথা বলতে হয়। এগুলোই করে বেড়াও তুমি, তাই তো? যারা নিচু শ্রেণীর মানুষজন, যেমন ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, এই দারোয়ান বা সার্ভিস হোল্ডার, যারা, তারা কি মানুষ না? হ্যাঁ, আজকে আমার টাকা আছে বলে আমি এমন আলিশান একটা বাড়িতে আছি। আজকে যদি আমার টাকা না থাকতো আমি হয়তো তাদের মতো সার্ভিস হোল্ডার হতাম। তাই বলে আমি কি মানুষ না? সবার উপর পরিচয় আমরা মানুষ।
মানুষ হয় যদি একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করতে না পারে, তাহলে আর যাই হোক তাকে মানুষের কাতারে ফেলানো যায় না। আমি বলতে বাধ্য হচ্ছি, তোমার মধ্যে ন্যূনতম কোনো আদব কায়দা নেই। আর যে মেয়ের মধ্যে আদব কায়দা নেই, আমি শিওর আমার ফ্যামিলির সঙ্গে সে অ্যাডজাস্ট করতে পারবে না। কারণ আমার বাবা মা ভদ্র সভ্য মেয়েকে অনেক বেশি পছন্দ করে। তোমাকে আমি যদি বিয়ে করে আনি, তুমি তো আমার ফ্যামিলিতে ঝগড়া করবে, কিন্তু সেটা আমি সহ্য করবো না। আমার মনে হয় আমাদের বিয়েটা না হওয়াই ভালো। দেখো, উনি তখন আমাকে এভাবে বলার কারণে আমার মাথাটা ঠিক ছিল না, তাই আমি ওনার সাথে এভাবে করে ফেলেছি। তাই বলে তুমি আমাকে বিয়ে করতে চাইবে না? দেখো, আমি কিন্তু তোমাকে ভীষণ ভালোবাসি, আর তুমি না আমাকে ভালোবাসো, তাহলে তুমি কেন এই সামান্য একটা বিষয় নিয়ে এত রিয়েক্ট করছো? শোনো, তোমাকে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই, যেহেতু তোমাকে আমি ভালোবাসি, কিন্তু তোমার বিহেভিয়ার যেগুলো না, সেগুলো তোমাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। তুমি যদি তোমার বিহেভিয়ারকে চেঞ্জ করতে না পারো, তাহলে আমার ফ্যামিলির সঙ্গে তুমি অ্যাডজাস্ট করতে পারবে না। তোমাকে আমি এক শর্তে বিয়ে করতে পারি, যদি তুমি নিচে গিয়ে কবিরের কাছে ক্ষমা চাও, তাহলে। আদারওয়াইজ আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ঠিক আছে, আমি যাওয়ার সময় এখনই ক্ষমা চেয়ে যাচ্ছি। ঠিক আছে। দেখো, আমি তখন তোমার সাথে যে ব্যবহারটা করেছি, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। তখন আমি না বুঝি তোমার সাথে এ ধরনের আচরণ করে ফেলেছি। না না ম্যাডাম, আমি কিছু মনে করি না, আপনি আসতে পারেন।